জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে আপনাকে নামাজি হতে হবে। আপনারা সবাই জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জান্নাতীরা যখন জান্নাতেই চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামেই চলে যাবে, জান্নাত থেকে তারা দেখতে পাবে তাদের কিছু পরিচিত গুণীজন ব্যক্তিজন, তাদেরকে জাহান্নামে দেখতে পাবে, চিনতে পারবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা জান্নাত থেকে দেখতে পাবে জাহান্নামীদেরকে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কি কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তারা বলবে সবাই মিলে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কোন অপরাধে জাহান্নামে যেতে হয়েছে? নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। আর এতিম মিসকিন অভাবীদেরকে খাবার দিতাম না, দুই অপরাধের কারণে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, তোমরা জানো নাকি জাহান্নামের এই আযাব কত ভয়াবহ? আল্লাহ রাসূল বলছেন 1000 বছর 1000 বছর 1000 বছর জ্বালানোর পরে সাদা থেকে কালো, কালো থেকে গুড় অন্ধকার করে ফেলা হয়েছে। আমাদের মাহফিলগুলা গতানুগতিক হয়ে যাওয়ার কারণে আগের মতন মানুষের আর মাহফিল কেন্দ্রিক ইন্টারেস্ট, আগ্রহ খুব কম। মাহফিল একটা প্রত্যেক বছর করি, এই বছর না করলে কি হয়? এই জন্য যদি আমরা করি তাহলে ভুল হবে, কারণ আমাদের সবগুলা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। যদি কারো নিয়তে থাকে অমুক গ্রামের মধ্যে সব বক্তা দিয়েছে ঢাকার থেকে, আমাদের গ্রাম কি তার চাইতে কম? আমাদের গ্রামে তো প্রবাসী তাদের চেয়ে বেশি আছে, আমাদের গ্রামে ধনী লোক আরো বেশি আছে। টাকা যত লাগে দিব, তারপরেও ভাইরাল বক্তাটাকে চাই। এইরকম গতানুগতিক হয়ে গেছে। ঢাকার মেহমান একটা দুইটা না আসলে মাহফিলটা হয়ে যায় ছোট। অথচ আপনার গ্রামের, আপনার এলাকার অনেক জ্ঞানী গুণী মুহাদ্দিস মুফাসসির আছে, তাদেরকে আমরা মূল্যায়ন করি না। তাদেরকে মাহফিলে দাওয়াত করলে বলছে তো গ্রামের মাহফিল, ছোট মাহফিল, সুতরাং যাওয়ার প্রয়োজন নাই, এরকমই আমরা মনে করি। ঢাকার থেকে একজন যে কেউ আসলেই মাহফিলটা আমরা বড় মনে করি। মূলত মাহফিল বড় আর ছোট নাই, যেটাই কোরআনের মজলিস সেটাই হচ্ছে আল্লাহর কাছে বড়। এই মজলিসকে কোরআনের হাদিসের ভাষায় মজলিসুল খায়র বলা হয়। আমরা তাফসিরুল কোরআন মাহফিল বলেন, ইসলামী সম্মেলন বলেন, সিরাতুন নবী বলেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বলেন, বার্ষিক ওয়াজ মাহফিল বলেন, সব মজলিসকে যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, দ্বীনের তালিম দেওয়া হয়, সব মজলিসকে হাদিসের ভাষায় বলা হয় মজলিসুল খায়র, কল্যাণের মজলিস। এটার মধ্যে ছোট আর বড় নাই। তবে হ্যাঁ, এটা বলতে পারেন ঢাকা থেকে বিজ্ঞ আলোচক আসতেছে, তার আলোচনা তিনি কোরআন থেকে খুব সুন্দর করে বুঝাইতে পারে, তার আলোচনা আমরা শুনতে যাই, মানুষ বেশি যায়, সেটা বলতে পারেন। তবে আল্লাহর দৃষ্টিতে সব মজলিসুল খায়রগুলা একরকম। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা মনে করি মানুষ বেশি হলে মাহফিল সার্থক, মানুষ কম হলে আমাদের মাহফিল এবছর জমে নাই। এই চিন্তাধারা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনারা সবাই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, উতবা, সাইবাকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তারা হচ্ছে মক্কার জমিনের এলিট পারসন, সরদার টাইপের। তারা যেই দিকে যায় সব মানুষ সেই দিকে এমনিতে যায়। আল্লাহ রাসূলের টার্গেট ছিল তারা যদি কে একজন দিন গ্রহণ করে তাদের পিছনে অনেকে আসবে। আল্লাহ রাসূল তাদেরকে এরকম এলিট পারসন লোকদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাসূলের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিক্ষা করার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, দ্বীনের পরিপক্কতা অর্জনের জন্য। না যাওয়া বিষয়গুলা, না জানা বিষয়গুলা একটু করে জেনে নেওয়ার জন্য।
আসার পর আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল একটু মনক্ষুণ্ণ করলেন, ও আব্দুল্লাহ, এই মুহূর্তে কেন তুমি আসলে? তুমি কি দেখতে পাচ্ছ না নাকি আমি কত দামি দামি মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, যারা একজন যদি দিন গ্রহণ করে তাদের পিছনে অসংখ্য মানুষ দ্বীনের ছায়াতলে চলে আসবে। সুতরাং তুমি কিছুক্ষণ আগে আসতে, না হলে কিছুক্ষণ পরে আসতে ভালো হতো। এই বলে যে মুহূর্তে এসেছে ওই মুহূর্তটার জন্য আল্লাহ রাসূল একটু মনক্ষুণ্ণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সেটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও নবী, আপনার কাছে একজন অন্ধ এসেছে বলে আপনি মন ক্ষুণ্ণ করলেন, সেটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। যে এসেছে সে ঈমানদার, যে এসেছে সে দ্বীনকে পরিপূর্ণ বোঝার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য এসেছে। আপনি যাদেরকে এই দ্বীনের দাওয়াত দিচ্ছেন তারা এলিট পারসন বুঝলাম, তারা দ্বীন গ্রহণ করলেও আমি আল্লাহর কিছু আসে যায় না, না করলে কিছু আসে যায় না। আপনার চিন্তাধারা হচ্ছে তারা একজন যদি দ্বীন গ্রহণ করে একজনের পিছনে অসংখ্য জন আসবে, তবে আমি আল্লাহর কাছে ওই একজনের চাইতে যে ঈমান এনেছে, ঈমানের উপর অটল থাকার জন্য, ঈমানকে মজবুতি রাখার জন্য, দ্বীনকে পরিপূর্ণভাবে জানার জন্য আপনার কাছে ছুটে এসেছে, আমি আল্লাহর কাছে ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দাম 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। অনেকে এটাকে আল্লাহ রাসূলকে তিরস্কার বলে, এটা আল্লাহ রাসূলকে তিরস্কার করে নাই। আল্লাহ রাসূলের কাছে আয়াত নাজিল করে মূলত কাফেরদেরকে পাত্তা দেয় নাই। ওই রকম কাফের হাজার আসুক, আমি আল্লাহর কাছে তাদের একখানারও দাম নাই। যে অন্ধ সাহাবী এসেছে তার দাম আমি আল্লাহর কাছে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। সেই জন্য আপনি আয়োজন করেছেন মজলিসের, একজন আসুক দ্বীনকে ভালোবেসে বোঝার জন্য, কুরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হবে সেটা শোনার জন্য একজন আসুক। ওই একজনই যদি কি এই মাহফিল থেকে হেদায়েত পায়, আপনার মাহফিল সার্থক করে দিবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। সেজন্য আমাদের অন্তরটা পরিশুদ্ধ করতে হবে, লৌকিকতা, লোক দেখানো আমাদেরকে পরিহার করতে হবে। মাহফিল বড় করার জন্য সব ডাকার বক্তা আনবো এমনটি আমাদের ভেতরে যেন না থাকে। হ্যাঁ, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে ভালো আলোচনা করে তারা ঢাকার না বিদেশের হলে অসুবিধা নাই। আসুন আমরা অন্তরের নিয়তটা পরিশুদ্ধ করব, আল্লাহর কাছে যেন আমাদের সব ভালো কাজ কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের বাহ্যিক সৌরভ দেখেন না, বাহ্যিক অবস্থা দেখেন না, খার টাকা পয়সা সম্পদ কত আছে তা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুর, বরং আল্লাহ তাআলা দেখেন ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তার অন্তরের পরিশুদ্ধতা কতটুকু আর তার আমল কি আছে সেটাই দেখেন। ওইজন্য আমাদের অন্তরের নিয়ত পরিশুদ্ধ করতে হবে, আমল সালেহ করতে হবে। এটাই যদি আপনি করতে পারেন আপনার জীবন হবে সার্থক। পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি কাউকে ভালোবাসবেন দ্বীনের জন্য, কাউকে ঘৃণা করবেন তাও দ্বীনের জন্য, কাউকে দান করবেন দ্বীনের জন্য, দান করা থেকে বিরত থাকবেন তাও দ্বীনের জন্য, আপনি আপনার ঈমানকে পরিশুদ্ধ করলেন, পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। আমরা দ্বীনের জন্য সব করব, আন্তরিকভাবে করব। এই মাহফিলের মধ্যে আসব দ্বীনের পরিশুদ্ধতার জন্য, না জানা বিষয়গুলো জেনে নেওয়ার জন্যই আসব ইনশাআল্লাহ। আসুন, আমাদেরকে একটা বিষয় দিয়েছে সালাতের বিষয়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমলটি বান্দার উপরে আবশ্যক হয়ে যায় সেটার নাম কি? সালাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ
وإيتاء الزكاة وصوم رمضان والحج بيت الله وقال الله سبحانه وتعالى من استطاع إليه سبيلا আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলছেন ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। কয়টি? 5টি পিলারের উপরে প্রতিষ্ঠিত। এই 5টি পিলারের অন্যতম প্রধান খুঁটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা হচ্ছে 1 নাম্বার খুঁটি, 1 নাম্বার প্লেয়ার। এই খুঁটির পরে সর্বপ্রথম আমল হচ্ছে তার সালাত আদায় করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালবেলা ঈমান আনবে, দুপুরের ওয়াক্ত হয়ে গেলে তাকে সর্বপ্রথম আমল করতে হবে সালাত। দুপুরের পরে যদি কেউ ঈমান আনে, আসরের ওয়াক্ত হয়ে গেলে সেই ব্যক্তি আমল অবশ্যই সালাতটা তার উপরে ফরজ। আসরের সময় ঈমান এনেছে, আসরের পরে মাগরিবের সালাত তার উপরে ফরজ। বলছে হুজুর সেটা এখনো বেদিন থেকে দিনের মধ্যে এসেছে, সালাতের ব্যাপারে সে কিছুই জানে না। আল্লাহ রাসূল বলছেন তার উপরে অবশ্যই সালাতটা আদায় করা ফরজ। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিভাবে আদায় করবে? যখন থেকে ঈমান এনেছে তখন থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত, যখন থেকে ঈমান এনেছে তখন থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত তার ওই সালাতের ব্যাপারে মৌলিক ধারণা নিতে হবে। সুবহানাল্লাহ। সে যদি সূরা কেরাত নাও পারে, ইমামের পিছনে দাঁড়াবে, ইমাম যাই করে ওই ব্যক্তিও তাই করবে। ইমাম আল্লাহু আকবার বলেছে, সে আল্লাহু আকবার বলবে। কিছু যদি না জানে শুধু সুবহানাল্লাহ 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 এটাই শিখবে। এক মুহূর্তের জন্য তো সেটা হয়ে যায়, তারপরেও নামাজ না পড়া যাবে না। এই সালাতটা ঈমানের পরে প্রথম আমলি। এটা হচ্ছে মালি ইবাদত নয়, এটা হচ্ছে শরীরের ইবাদত। এই সালাত আদায় করতে গিয়ে কারো টাকা পয়সা খরচ হয় না। সেজন্য সালাত এমন ফরজ প্রত্যেকটা বান্দার উপরে, যে ব্যক্তি সালাত আদায় করবে না আল্লাহ রাসূল বলছেন তাকে 80 হুকবা জাহান্নামের আগুন জ্বলতে হবে। 1 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি বিনা কারণে কাজা করবে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত সালাত যেই ব্যক্তি বিনা কারণে কাজা করবে, কাজা মানে হচ্ছে ফজরের সালাত সূর্য উদিত হয়ে যাওয়ার পরে পড়া, দুপুরের সালাত আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেই পড়া, আসরের সালাতটা সূর্য অস্ত যাওয়ার পরেই পড়লে, আসরে মাগরিবের সালাতটা ইশার সময় হয়ে যাওয়ার পরে পড়লে কাজা এটাকে বলা হয়। একেবারে না পড়লে নয়, শুধু ওয়াক্তের নামাজ ওয়াক্তের মধ্যেই না পড়ে, যদি ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ে আল্লাহ রাসূল বলছেন 80 হুকবা জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে তাকে জ্বলতে হবে। মুহাদ্দিসিনরা মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 80 হুকবা মানে কতটুকু। 80 হুকবা মানে হচ্ছে দুনিয়ার হিসাব অনুযায়ী এটা অনুমান করে বলতেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পারবেন নাকি ওই আগুনে জাহান্নামে জ্বলতে? রহমানের বান্দারা সেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, তুমি আমাকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। বসবাসের জায়গা হিসেবে খুবই নিকৃষ্ট জায়গা। ওই নিকৃষ্ট জায়গায় আমরা অবস্থান করতে পারবো না। সুতরাং আমাদেরকে সেই কঠিন জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। এরা রাত্রিবেলায় দণ্ডমান হয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের প্রকৃত বান্দা তারাই যারা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর খুশি তারা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি তারা পাওয়ার জন্য তারা রাত্রি বেলায় জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। কিভাবে? দীর্ঘক্ষণ কেরাত পড়ে, দীর্ঘক্ষণ সিজদায় অবনত হয়ে
আল্লাহর কুদরতি কদমে কান্না করে করে তারা বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরা এইভাবে দোয়া করে, আপনাদেরকেও করতে হবে। নামাজ খুবই দামি ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এটা হচ্ছে প্রথম ফরজ। ঈমান আনার পরে যে ব্যক্তি বেঈমান তার ব্যাপারে নয়, যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তিকে নিয়ে কথা হবে। আপনি যখন একটু মন ভালো লাগে না, চায়ের দোকানে যান, সেখানে গিয়ে বলেন আমাকে এক কাপ চা দাও, ঠিক কিনা? গরম গরম রং চা খুব ভালো লাগে। আপনাকে যদি কি বলা হয় ভাই এক কাপ চা মাত্র এক ডুকে খেয়ে ফেলো গরম, পারবেন নাকি? পারবেন? এক কাপ চা আপনি এক ডুক খেয়ে ফেলতে পারবেন না। কারণ কি? ও একটা রং চা খুবই গরম, একটু একটু খেতে হয়, কিন্তু একসঙ্গে খাওয়া যায় না, গরম। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামীদেরকে পান করার জন্য এমন পচা রক্ত টকবগে গরম পোঁছ দেওয়া হবে, খুবই দুর্গন্ধযুক্ত, যেগুলা গলার মধ্যে গিয়ে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন যে পোঁছ তাদেরকে পান করার জন্য দেওয়া হবে, সেগুলা যদি দুনিয়ার মধ্যে এক বালতি নিক্ষেপ করে দুনিয়ার সব জীবিত প্রাণী দুর্গন্ধে মারা যাবে। এরকম দুর্গন্ধযুক্ত পচা রক্ত পোঁছ তাদেরকে পান করার জন্য দেওয়া হবে জাহান্নামে। যে জাহান্নামীরা নামাজ না পড়ার অপরাধে জাহান্নামে গেছে। ওই জন্য নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, দামি ইবাদত। ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ না পড়ার অপরাধে সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ঈমান আনতো সবাই নামাজি হতো, আর যারা ঈমান আনতো না তারা কাফের ছিল, তারা অমুসলিম ছিল। আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা ঈমানদার আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আজান হয়ে গেছে, ঈমানদার যদি হয় সে দৌড়ে মসজিদে চলে যাবে। যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই আওয়াজ শোনার পরে কোনো মুমিন বাহিরে দোকানে বসে থাকতে পারে না। ও মুসলিম যদি হয় সেই ব্যক্তি একমাত্র বাহিরে বসে থাকতে পারে। ঈমানদার যদি হয় আল্লাহর ডাকে সে সাড়া না দিয়ে বাহিরে বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহর বান্দা ঈমানদার আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ঈমানদার, যে ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করলো সেই ব্যক্তি কুফরি করলো। তবে এখানে সালাত তরক করার কারণে কাফের হয়ে যায় নাই, কুফরি করলে সে কবিরা গুনাহ করলো। সালাত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। ভুলের কারণে, অলসতার কারণে সে যদি নামাজ না পড়ে সে কবিরা গুনাহ করেছে। এই গুনাহের কারণে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। কতটুকু? কমপক্ষে এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি সে নামাজ না পড়লে কি হয়, অসুবিধা কি, এই কথা বলে, তাইলে সে কাফের হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আমাদের ইমাম আবু হানিফা ব্যতীত সব ইমামের একই মাসআলা, যারা নামাজ পড়বে না তাদেরকে তোমরা হত্যা করো। আমাদের ইমাম বলছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায় নাই, সেই ব্যক্তি কুফরি করেছে, কবিরা গুনাহ করেছে। ওই ব্যক্তিকে জেলখানায় বন্দী করে রাখো। ওই ব্যক্তি যতদিন না নামাজি হবে ততদিন নামাজ পড়তে বাধ্য করে করে পিটাও। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন তোমাদের সন্তানেরা 7 বছর বয়স হয় নামাজের তালিম দাও, 10 বছর যখন হয় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য পিটাও। অথচ তখনও তাদের উপরে শরীয়ত এখনো ফরজ হয় নাই। বালেগ না হওয়ার আগে নামাজে অভ্যস্ত করে ফেলতে বলছেন। ঘরকে আপনারা কবর বানিয়ে ফেলবেন না,
ঘরের মধ্যে আপনারা সুন্নত নামাজ পড়বেন, ফরজ নামাজটা মসজিদের মধ্যে গিয়েই পড়বেন, যাতে করে আপনার পাশে দাঁড়িয়ে আপনার ছোট্ট শিশু সন্তানরাও যেন নামাজ আদায় করতে পারে, আমার বাবা আল্লাহ তাআলাকে সিজদা দেয়, এইভাবে যেন তারা চিনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। একমাত্র বেঈমানরাই আজান হওয়ার পরে বাহিরে থাকতে পারে। যারা বেঈমান আর যারা ইমানদার তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ওই জামানার মুনাফিকদের সরদার যারা ছিল তারাও কিন্তু আল্লাহ রাসূলের পিছনে গিয়ে নামাজ পড়তো, আর আমরা এখন নামাজ না পড়লেও বড় ইমানদার হিসেবে দাবি করি, ঠিক কিনা? ওই সময়ে যারা নামাজ পড়তো না তাদেরকে কাফের মনে করতো, যারা নামাজ পড়তো, যারাই মসজিদে আসতো তাদেরকে সবাই ইমানদার মনে করতো। ওই জন্য আমরা নামাজি হব শুধু জুমার নামাজি নাকি ঈদের নামাজি, জানাজার নামাজি? আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়াটা ফরজ করে দিয়েছেন। প্রত্যেক পুরুষদের জন্য মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। অনেক পুরুষ দেখা যায় নামাজ ফরজ, ঠিক আছে মানি, তবে বাড়িতেই পড়লে অসুবিধা কি? এটা হবে না। আল্লাহর রাসূল বলছেন যখন আজান হয়ে যায়, বেলাল যখন আজান দেয়, আমার মন চায় আমি এই জায়নামাজের মধ্যে কাউকে দাঁড় করিয়ে দিই ইমামতির জন্য, ওই সকল পুরুষদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই যারা মসজিদে না এসে বাড়ির মধ্যে ফরজ নামাজ পড়তেছে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারী যারা আছে তাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতে গিয়ে নামাজ পড়ো। কারণ কি? জামাতের মধ্যে নামাজ আদায় করলে একাকিত্ব নামাজের চেয়ে 27 থেকে 25 থেকে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন যারা নামাজ ফরজ নামাজ মসজিদের মধ্যে এসে না পড়ে বাড়ির মধ্যে পড়ে, আমার মন চায় তাদের ঘর বাড়ি আমি আগুন লাগিয়ে জ্বালাই দিতাম যদি বাড়ির মধ্যে মহিলারা আর শিশুরা না থাকতো। কারো জন্য, কোনো পুরুষের জন্য মসজিদ ছাড়া ফরজ নামাজ বাড়ির মধ্যে পড়াটা জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, চোখে দেখি না, মসজিদে আসাটা আমার জন্য কষ্ট হয়ে যায়, আপনি কি আমাকে রুখসত দিবেন? আজান যখন হয়ে যায় আমি বাড়ির মধ্যে বসে বসে নামাজটা আদায় করব, ফরজ নামাজটা, আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন, যাও আব্দুল্লাহ, তোমার যেহেতু কষ্ট হয়, রাস্তা কণ্টকাকীর্ণ, সাপ বিচ্ছু আছে, তাছাড়া তিনি অন্ধ মানুষ, কষ্ট হয়, কেউ তাকে ধরে ধরে মসজিদের মধ্যে আনার সুযোগ নাই। আল্লাহ রাসূল তাকে প্রাথমিক অনুমতি দিলেন, সে অনুমতি নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার ডাক দিলেন, ও আব্দুল্লাহ, আবার আসলেন, তুমি কি বেলাল যখন আজান দেয় সেই আজান শুনতে পাও নাকি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাই। আল্লাহর রাসূল বলছেন, আমি কোনো রুখসত পাচ্ছি না, আজান যখন হয়ে যাবে যে কোনো মুহূর্তে তোমাকে মসজিদের মধ্যে এসে ফরজ সালাত আদায় করতে হবে। কোনো পুরুষের জন্য ফরজ সালাত বাড়ির মধ্যে পড়াটা উচিত নয়, মসজিদের মধ্যে গিয়ে পড়বেন ফরজ সালাত, আর বাড়ির মধ্যে সুন্নত পড়বেন, নফল পড়বেন, রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের আর পরের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আপনি এত কষ্ট কেন করেন? দাঁড়িয়ে থাকতে থাকতে দীর্ঘক্ষণ কেরাত পড়তে পড়তে পা মুবারক ফুলে যাইত, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরজ নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করেন? অথচ আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ হবে না, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন অগ্রিম। আল্লাহ রাসূল বলছেন, ও আয়েশা, যে আল্লাহ আমাকে নিজ অনুগ্রহান্বিত করে আগের আর পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না নাকি? কৃতজ্ঞতা আদায় করার জন্য আমি নামাজ আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে কাউসার দান করা হয়েছে, বড় নিয়ামত। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের জন্য আপনি ফাসাল্লি লিরাব্বিক,
আপনার রবের শরণার্থে আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন। কৃতজ্ঞতা আদায়ের অন্যতম একটা মাধ্যম। এখানে শুধু নামাজ পড়ার কথা বলা হয়েছে, আরেক জায়গায় পড়ার কথা বলা হয়েছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনার রবের শরণার্থে সালাত আদায় করেন। এই দুই জায়গায় সালাত আদায় করার কথা বলা হয়েছে। এক সালাত মানে হচ্ছে ঈদের সালাত, আর এক সালাত মানে হচ্ছে কুরবানের সালাত। আর সব জায়গায় সালাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সালাত প্রতিষ্ঠা মানে কায়েম করা। নিজে পড়বেন, সন্তানকে পড়তে বাধ্য করবেন, নিজে নামাজ পড়বেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়াইতে বাধ্য করবেন। কারণ এই যে সালাত যারা আদায় করবে না তারা ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হওয়ার প্রথম মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায়, অশ্লীল, ফাহেশা গর্হিত যত সব কাজকর্ম আছে সব কাজ থেকে নামাজেই বিরত রাখে মানুষকে। যে ব্যক্তি নামাজ পড়বে সে অন্যায় করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়বে সে চুরি করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়বে সে অশ্লীলতায় যেতে পারে না। এই জন্য সালাত কায়েম করতে বলেছেন। কিভাবে কায়েম করবেন? আপনাদের পুরো সবার শরীরে পোশাক কায়েম আছে না নাই? আমাদের এলাকায় কোনো উলঙ্গ ছেলে থাকতে পারে না, থাকলে আমরা সবাই মিলিয়ে যেইভাবে হোক তাকে কাপড় পরতে বাধ্য করি। এলাকায় কোনো পাগল আসলেও যদি উলঙ্গ থাকে, যে কেউ হোক তাকে ধরে, পুরাতন পারে নতুন পারে, যে কোনো পায়ে তার শরীরে জামা লাগাই দেয়। কারণ কি, আমাদের সমাজে আমাদের দেশে পোশাকটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। সুতরাং একজন মানুষ উলঙ্গ থাকাটা আমরা কেউ পছন্দ করি না। আমার ছেলের সামনে সে কিভাবে থাকবে? আমার ছেলের সামনে, বাবার সামনে সে কিভাবে উলঙ্গ থাকবে? পোশাক কায়েম আছে বলে আরেকজন উলঙ্গ কাউকে আপনি দেখতে পারেন না। যে কোনো উপায়ে তাকে পোশাক পরাই দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো। সুবহানাল্লাহ। সালাত প্রতিষ্ঠা করবেন ঠিক সেইভাবে আপনার এলাকায়, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে যেভাবে পোশাক কায়েম আছে। সালাত নিজে পড়বেন, পড়তে বাধ্য করবেন। সালাত যেই ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তি অন্যায় করতে পারবে না। সেই জন্য আমাদেরকে সালাত ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিদ্ধান্তটাই দিয়েছেন। আমরা সালাতটা এমন ভাবে আদায় করব যাতে আল্লাহ তাআলা আমাদের সালাত দেখে খুশি হয়। আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি সালাত আদায় করত আর পাশাপাশি চুরিও করত। আল্লাহ রাসূলের কাছে বিচার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাত আদায় করে, চুরিও করে। আল্লাহ রাসূল বলছেন, তাকে একটু ছাড় দাও। সে হয়তো নামাজ ছাড়বে, নাইলে চুরি ছাড়বে। সে যে নামাজ পড়তো, আন্তরিকভাবে পড়তো। কিছুদিন পরে দেখা যায় সে চিন্তা করে, আমি না আল্লাহর ভয়ে নামাজ পড়ি, আমি কিভাবে চুরি করব? সুতরাং চুরি করা বাদ দিলাম। আল্লাহ তাআলা যেহেতু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, তোমরা চাও আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীল যারাই আছেন, ধৈর্যশীল যারাই আছেন তাদের সাথে আছেন। মা মানে হচ্ছে সাথে। ওই জন্য সে চিন্তা করলেন, আমার যা প্রয়োজন সব যদি আল্লাহর কাছেই চাই, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তো আমাকে দিবেই বলছেন। সেই জন্য আমি সালাতের মাধ্যমে আন্তরিকভাবে আল্লাহর কাছে চাইব। চুরি করা ছেড়ে দিলাম, অন্যায় করা ছেড়ে দিলাম, আর আমি চুরি করব না। এইভাবে সালাতটাকে চুরি করা থেকে ছাড়িয়ে আনলো। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে চুরিও করে, নামাজও পড়ে, আছে না নাই? যে ব্যক্তি চুরি করে নামাজ পড়ে সেই ব্যক্তি যদিও নামাজটা নামাজের মতন লাগে, এ নামাজ পড়ে না, সে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলছেন, সে নামাজ পড়ে না, মূলত লোক দেখানো কাজ করে। সামনে নির্বাচন আসতেছে, সেজন্য মুসল্লি সাজতেছে। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি মানুষদেরকে ধোঁকা দিতে পারে না। আমাদেরকে নামাজি হতে হবে পাক্কা ইমানদার হিসেবে, নামাজি হতে হবে আন্তরিকভাবে। একজন ক্লাসের মধ্যে শিক্ষক জিজ্ঞেস করলেন,
ও ছাত্ররা, তোমরা জানো নাকি কে নামাজ পড়ে না? একজন ছাত্র দাঁড়িয়ে জবাব দিলেন, হুজুর আমি জানি কে নামাজ পড়ে না। যেই ব্যক্তি মুসলমান নয় সেই নামাজ পড়ে না। কথা সত্য কিনা? যে ব্যক্তি মুসলমান নয় সে নামাজ পড়ে না। টিচার চিনতে পারলেন, বুঝতে পারলেন, তোমার সঠিক উত্তর হয়েছে। আর কে পারবে কে নামাজ পড়ে না? আরেকজন ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার আমি জানি যেই ব্যক্তি মানুষ নয় সেই নামাজ পড়ে না। তার কথাও ঠিক, যে ব্যক্তি মানুষ নয়, অমানুষ, পশু পাখি, সে নামাজ পড়ে না। আর কে পারবে কে নামাজ পড়ে না? আরেকজন ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার আমি একটা জানি কে নামাজ পড়ে না। যেই ব্যক্তি জীবিত নয় সেই নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে না। মরা যদি মুসলিম হয় তাকে সামনে দিয়ে নামাজ পড়তে হয়। তিনজনে তিনটা কথা বললেন, তিনটাই সঠিক। যে মৃত ব্যক্তি সেই নামাজ পড়ে না, যে মানুষ নয় সেই নামাজ পড়ে না, যে মুসলমান নয় সেই নামাজ পড়ে না। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কি জীবিত? আপনি কি মুসলিম? আপনি কি মানুষ? যদি আপনি দাবি করেন আপনি নামাজ ছাড়া থাকতে পারবেন না। যদি আপনি নিজেকে দাবি করেন আমি মানুষ নয়, তাহলে নামাজ না পড়লে অসুবিধা নাই, আপনি অমানুষেই থাকেন। আর যদি আপনি নিজেকে দাবি করেন আমি জীবিত নই, আমি মরে গেছি, তাইলে অসুবিধা নাই, আপনি মরাই থাকেন। আর যদি আপনি দাবি করেন আমি মুসলমান নই, সেই জন্য নামাজ পড়ি না, তাহলে আমার কোনো দাবি নাই, আপনি নামাজ পড়েন না, অসুবিধা নাই। নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন না। মুসলমান কখনো নামাজের বাহিরে থাকতে পারে না। মুসলমান যেই ব্যক্তি হবে ঈমান আনার পরে সর্বপ্রথম তার ওই দায়িত্বটা নামাজ আদায় করবে। ওই জন্য আমরা নামাজ আদায় করব আল্লাহ তাআলার সন্তোষ অর্জনের জন্য। নামাজটা আদায় করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই নামাজ যদি আপনি আদায় করতে পারেন, পড়তে পারেন, আল্লাহ তাআলা বিশাল পুরস্কারের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। মাঝে করিবের সিগা অতি নিকটবর্তী, সফল হবে এমনটি নয়, সফল হয়ে গেছে। তাদের প্রথম বৈশিষ্ট্য কি হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, আন্তরিকভাবে একাগ্র চিত্তে খুশু হুদু সহকারে নামাজ আদায় করবে। এটা মুমিনের প্রথম বৈশিষ্ট্য। যে মুমিনরা সফল হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে চূড়ান্ত সফলতা হচ্ছে আল্লাহর সন্তোষ নিয়ে জান্নাত দিয়ে দেওয়া। আমরা তো সফলতা মনে করি দুনিয়ার মধ্যে একটা সভাপতির পদ পেলে, দুনিয়ার মধ্যে একটা বড় বিল্ডিং করতে পারলে, দুনিয়ার মধ্যে মেম্বার হলে, এমপি হলে, মন্ত্রী হলে, প্রধান উপদেষ্টা হলে, উপদেষ্টার সহকারী হলে আমরা নিজেকে সফলতা মনে করি। আল্লাহ তাআলার দৃষ্টিতে সেটা সফলতা নয়। যে ব্যক্তি হোক সে রিকশাওয়ালা, কুলি মজুর, হোক সে ধনী কোটিপতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দেয়, জান্নাতের মতো নিয়ামত দিয়ে দেয়, সেই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল। চূড়ান্ত সফল হতে হলে আপনাকে নামাজি হতে হবে। কারণ সফল যারাই হয়েছে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাতের মধ্যে বিনয়ী হবে। আমরা যারা নামাজ পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, ফাহেশা কাজ ছাড়তে পারি নাই, নামাজ পড়ি আবার নেতাগিরি ছাড়তে পারি নাই, তারাও নামাজ পড়ে। আবার কতগুলো আল্লাহর বান্দারা নামাজ পড়ে আবার ভালো ভালো কাজ করে, আসে না নাই? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যেই সকল নামাজীরা নামাজের মধ্যে অলসতা করে, আছে না নাই? নামাজ পড়ে কোথায় আছে সে নিজেও জানে না, এই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য। নামাজ না পড়লেও জাহান্নাম, আবার নামাজের মধ্যে অলসতা করলেও জাহান্নাম, আছে না নাই? আমরা নামাজ পড়ব আল্লাহর সন্তোষ অর্জনের জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়, নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য নয়। এখন তো নামাজ পড়ে নির্বাচনের আগে আসরের নামাজ 2 ওয়াক্ত 2 বার, নদীর ওই পারে একবার, এই পারে একবার, ওই গ্রামে একবার, ওই গ্রামে একবার, খবর নিয়ে দেখে ওই গ্রামে জামাত কয়টায়, বলছে 4:15, এই গ্রামে কয়টায়, বলছে 4:30। ওইখানে নামাজ পড়ার পরে সালাম একটা দিয়ে আবার এখানে চলে আসে মসজিদের ভিতরে। নামাজি কিসের নামাজ? বুড়োর নামাজ। এই নামাজ নিয়ে আপনি সফল হবেন না। আমরা নামাজ পড়বো আল্লাহর সন্তোষ অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন
যে ব্যক্তি নামাজ পড়বে সে অন্যায় করবে না, আর যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায় করে তার নামাজে হচ্ছে না। আল্লাহ তাআলার দৃষ্টিতে তারাই সফল যারা নামাজের মধ্যে বিনয় হয়। ওই জন্য আমরা সফল নামাজি হওয়ার জন্য নামাজটা নামাজের মতন করে পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নামাজটা নামাজের মতন করে যদি তোমরা আদায় করতে চাও, প্রথমে তোমাদের কোরআন তেলাওয়াত সহি হতে হবে। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সেই যেন কোরআনুল কারীম অধ্যয়ন করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করবেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। কোরআন তেলাওয়াত আপনাকে সহি হতে হবে। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি নামাজের পূর্ব শর্ত হচ্ছে নামাজ ফরজ। ওই ফরজ নামাজ আদায়ের পূর্বের আরেকটা ফরজ হচ্ছে আপনাকে ওযু করতে হবে। প্রয়োজন আছে না নাই? ওযু করতে হবে আপনাকে সহি শুদ্ধভাবে। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 7টি। যে ব্যক্তি নামাজের ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তি ওযু করবে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল কাবাইন ওয়া আরজুলাকুম ইলাল মারাফিক ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি ওযু করবে পুরো চেহারাটা সেই ব্যক্তি ধৌত করবে ভালোভাবে, এবং উভয় হাত কোনই সহকারে ধৌত করবে। কোনই সহকারে, কোনই পর্যন্ত নয়, কোনই সহকারে ধৌত করবে, এবং মাথা মাসেহ করবে, উভয় পা ধৌত করবে টাকনু সহকারে। এটা হচ্ছে নামাজের আগের ফরজ। ওযুর ফরজ কয়টি? 7টি। যে ব্যক্তির ওযু সুন্দর হবে তার নামাজও তত সুন্দর হবে। ওযুর প্রয়োজনীয়তা আছে। ওযু আপনাকে গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়ে মহাব্বত নিয়ে আদায় করতে হবে। ওযু যদি আপনার হয় পরের নামাজ হবে, ওযু যদি না হয় আপনার নামাজে হবে না। আমরা ওযু করব সহি শুদ্ধভাবে। ওযুর দিকে অনেক কথা আছে। যে ব্যক্তি ওযু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের মর্যাদা বৃদ্ধি করে দিবে। এদের সামনে মিরাজ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে জান্নাত যখন পরিভ্রমণ করলেন, সেই জায়গায় আল্লাহর রাসূলের আগে আগে একজন সাহাবীকে দেখতে পেলেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, এটা কোন সাহাবী? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বললেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আপনার ওই মহব্বতের সাহাবী বেলাল। বেলালকে এসে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যার কারণে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমাকেই দেখতে পেয়েছিলাম হাঁটতেছো? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কিছু আমল করি না যা আপনি নিজেই শিখিয়ে দিয়েছেন। এর বাহিরে কোনো আমল তো আমি করি না। আমি কি করি, যখন ওযু ভেঙে যায় আবার ওযু করে পবিত্র অবস্থায় থাকি। আল্লাহ রাসূল বলছেন, এই কারণেই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়ে আমার আগে আগে জান্নাতের মধ্যে চলার ব্যবস্থা করে দিয়েছেন। ওই জন্য ওযু করতে হবে ভালোভাবে। শীতকাল এসেছে, আপনাকে কোনো একটু ভালো করে ঘষে মেজে ধুইতে হবে, আঙ্গুল কেলাল করতে হবে, মাথা মাসেহ করতে হবে। এখানে গান মাসেহ করা মুস্তাহাব। ওযুর ফরজ কিন্তু 7টি, বাকিগুলা সুন্নত নফল ওয়াজিব ওযুতে নাই। আমরা ওযু করব সুন্দর করে। আগে ডান দিক দিয়ে শুরু করা, 3 বার করে ধৌত করা, এগুলা সুন্নত। আমরা আদায় করব সুন্দর করে ওযু। এরপরে নামাজের ফরজ হচ্ছে 13টি। কয়টি? ফরজ বলা হয় যেটা না হলেই নয়, যেটা না হলে চলে না, সেটা হচ্ছে ফরজ। যেমনটি এই যে এখানে অন্ধকারের মধ্যে লাইটিং হচ্ছে, এই লাইটিংটা জ্বলার জন্য বিদ্যুৎ ছাড়া চলে না। বিদ্যুৎ আলোকিত করার জন্য লাইট দিয়ে, এই বিদ্যুৎটা ফরজ। বোঝা গেছে নি? এই যে আমরা মাইক ব্যবহার করতেছি, এই আওয়াজটা বড় করার জন্য কি কি লেগেছে? ওইখানে মেশিন মনিটর লেগেছে, মাইক্রোফোন লেগেছে, স্ট্যান্ড লেগেছে, আবার ওইখানে হর্ন লেগেছে, ঠিক কিনা? সব আছে, হর্ন নাই, আওয়াজ কি বড় হবে নাকি? আওয়াজ বড় করার জন্য এত সরঞ্জাম, সব সরঞ্জামের মধ্যে একটা হর্ন যদি কি না থাকে আওয়াজ বড় হবে না। বড় হওয়ার অন্যতম একটা উপকরণ হচ্ছে হর্ন। সেজন্য আওয়াজ বড় করার জন্য ফরজ হচ্ছে হর্ন, ঠিক কিনা? এই যে এটা স্ট্যান্ড, এটা না হলে অসুবিধা নাই, হাতে নিয়ে বলা যায়, তাহলে এটা নফলের মতন ধরতে পারেন।
যেটা না হলেই চলে না, ওইটাকে বলা হয় ফরজ। মেশিন না হলে আওয়াজ বড় হবে না, মেশিনটা আওয়াজ বড় করার মাধ্যম হিসেবে ফরজ। এই নামাজের মধ্যে 13টি ফরজ আছে, যেগুলা না হলে আপনার নামাজে হবে না। নামাজের মধ্যে নামাজের বাহিরের ফরজ হচ্ছে 7টি। কয়টি? 7টি। নামাজের ভেতরে আবার 6টি ফরজ আছে না নাই? নামাজের বাহিরে এবং ভিতরে 6 ফরজ এবং 7 ফরজ, সব মোট 13 ফরজ। বাহিরের 7 ফরজ, 1 নাম্বার আপনার শরীর পাক। শরীরটা 2 ধরনের পাক আছে, 1 নাম্বার হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। হাকিকি মাজাজি, হাকিকি মাজাজি। প্রকৃতপক্ষে আপনাকে শরীরটা পাক রাখতে হবে হালাল খাবার খেয়ে। আপনি যদি কি হারাম খাবার ভক্ষণ করে শরীরটা তৈরি করেন, এই শরীর দিয়ে আপনার আল্লাহর ইবাদত যতই করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইবাদত কবুল করবে না। আল্লাহ তাআলা নিজেই পবিত্র, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা অপবিত্র কিছুই কবুল করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের বান্দার দোয়া কখনো ফেরত দেয় না। কয় ধরনের? 3 ধরনের। মুসাফির, মাজলুম আর মা বাবার দোয়া সন্তানের জন্য কখনো ফেরত দেয় না। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? যে ব্যক্তি সফর করেছে, বাইতুল্লাহর কাছে গেছে, তার চুলগুলো উস্কো কুস্কো হয়ে গেছে, পোশাকটা একেবারে এলোমেলো হয়ে গেছে, সফর করেছে দূরে, মুসাফির হয়ে গেছে, যার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। এরকম মুসাফির হয়েছে, সেই ব্যক্তি আবার সেখানে গিয়ে দোয়া করতেছে, দোয়া করতে করতে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে দোয়া করতেছে, তার মাথার চাদরটা পিছনে পড়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন, তার দোয়া কিভাবে কবুল হবে? সে যা খেয়েছে হারাম খেয়েছে, যা পরিধান করেছে হারাম পরিধান করেছে, যা পান করেছে হারাম পান করেছে। সেই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। সেজন্য আমাদের নামাজ কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হচ্ছে শরীর পাক। প্রথম পাক রাখবো আমরা শরীরটাকে হালাল খাবার খেয়ে। 1 লুকমা যে ব্যক্তি হারাম খায়, ওই ব্যক্তির শরীরে ওই হারামটা 40 দিন পর্যন্ত বলবৎ থাকে। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একটা হারাম খায়, ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না। সেজন্য আমরা প্রথম শর্ত শরীরটা পবিত্র রাখবো, পবিত্র বস্তু দিয়ে। আবার অপবিত্র কতগুলা বস্তু আছে, হারাম শুকরের গোশত, কুকুরের গোশত, মৃত জন্তু, রক্ত ইত্যাদিও হারাম, সেগুলাও খাওয়া যাবে না। হালাল এর মধ্যে আবার অন্যায় ভাবে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, মানুষের হক লুণ্ঠন করে, টাকা আয় করে আপনি সন্তানদেরকে খাওয়াবেন, এটাও পারবেন না। আপনি যা খাবেন পবিত্র রেখে, পবিত্র বস্তু গ্রহণ করে খাবেন। এই শরীর দিয়ে ইবাদত করে আল্লাহর রেজামন্দি পাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করতেন। হঠাৎ করে একদিন, ঘটনাটা যদিও বা গ্রহণযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় না, আমলের জন্য বলা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খায়রুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ আবু বকর। এই আবু বকর কত নিজেকে পরিশুদ্ধ রাখতেন। তার একটা গোলাম ছিল, কর্মচারী ছিল, তাকে সহযোগিতা করত। তিনি অভাবের মধ্যে ছিলেন, খাবার নাই। হঠাৎ করে তার গোলাম তাকে কিছু খাবার এনে দিয়েছে, খিদার তাড়নায় সব খাবার খেয়ে ফেলেছে। আবু বকর পরে জিজ্ঞেস করলেন, ও গোলাম, কোথায় পেয়েছো খাবার? গোলাম, আমার খিদার তাড়নায় কিছু মনে ছিল না, খাবার পেয়েছি, খেয়ে নিয়েছি। নাজাসাত যদি কারো লেগেই থাকে, ওই নাজাসাত আপনি পবিত্র পানি দিয়ে ধৌত করার মাধ্যমে আপনি পবিত্র করবেন। বিশেষ করে একটি মাসআলা এখানে বলে রাখি, আপনার সন্তান সন্ততি আছে, নাতি নাতনি, ভাই বেরাদর ভাতিজা সবার আছে। একটা ছোট্ট সন্তান দেখলে সবার ভালো লাগে কোলে নিতে। আপনি কোলে নিলেন, এই সন্তানটা আপনার কোলের মধ্যে হঠাৎ করে প্রস্রাব করে দিয়েছে, এরকম হয় কিনা? আপনার কাপড় অপবিত্র হয়ে গেছে। আমাদের এখানে তো 15ই, অসুবিধা নেই। আপনার পবিত্র জামাটা অপবিত্র হয়ে গেছে, কে প্রস্রাব করেছে? একটা ছোট্ট শিশু। এই শিশু যদি কি মায়ের বুকের দুধ ছাড়া বাহিরের খাবার না খায়, শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়,
এই শিশু যদি কি পুত্র সন্তান হয়, আপনার কোলের মধ্যে প্রস্রাব করে দেয়, আপনি কাপড়ের মধ্যে পানি ছিটিয়ে দিয়েছেন, পবিত্র হয়ে গেছে। আর যদি কি সন্তানটা মেয়ে হয়, ওই কাপড়টা অবশ্যই ধৌত করে ফেলতে হবে। মেয়েদের প্রস্রাব একটু গাঢ়, পুরুষের প্রস্রাব একটু হালকা পাতলা। সে যদি কি বাহিরের খাবার না খেয়ে শুধু মায়ের বুকের দুধ খায়, এই অবস্থায় প্রস্রাব করলে আপনার শরীরে প্রস্রাবের পরিমাণের চাইতে বেশি করে পানি ছিটিয়ে দিবেন, কাপড় পবিত্র হয়ে গেছে। সন্তানটা যদি কি মেয়ে হয়, পুরো কাপড়টায় ধুয়ে পবিত্র করে ফেলতে হবে। বিশেষ করে আমাদের আম্মা জানেরা একটা কথা বলেন, কি হয় বলছে সন্তান নিয়েছিলাম কুলে, প্রস্রাব করে দিয়েছে তজ্ঞই এখন পর্যন্ত এক করা হাইল লইতে, রাত্রে গোসল করে একেবারে পড়বো সব নামাজ। মা বোনদের এইটা একটু বেশি অসুবিধা। আপনার যেই নামাজ আপনি মাগরিবের পরে বলবেন, ঈশার নামাজের পরে একসঙ্গে করবেন বলে চিন্তা করে বসে আছেন, ততক্ষণ পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন সেই চিন্তা আপনাকে কে ঢুকালো মাথায়? এটাও তো শয়তানি চিন্তা। যখন আপনার নামাজ ফরজ হয়েছে তখনই নামাজ পড়ে নিতে হবে, যখনই সময় হয়েছে তখনই পড়ে নিতে হবে। আপনি নামাজ মা বলে কাজা করতে পারেন না। যেখানে কাজা করার প্রয়োজন সেখানে আল্লাহ রুখসত দিয়েছেন, আপনাকে একেবারে মাফ করে দিয়েছেন, সেই জায়গায় না পড়লে অসুবিধা নাই। যদি আপনার সন্তান কোলে নেওয়ার কারণে একটু অপবিত্রতার মতন মনে হয়েছে, একটু শরীরের মধ্যে আতাশ লাগতেছে, এই আতাশকে কেন্দ্র করে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে একেবারে রাত্রিবেলার শেষ রাত্রিতে পড়বো, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। আপনার যখন এই অসুবিধা হয়েছে, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করবেন, ওই কাপড় ব্যবহার করে আপনি নামাজ আদায় করবেন। আপনার শরীর তো পবিত্র আছে, পুরো সব কাপড়গুলা খুলে এক জায়গায় রেখে আপনি নামাজের কাপড়গুলা নিয়ে আপনি নামাজটা আদায় করেন। প্রয়োজন আছে না নাই? শরীর পাকের পরে কাপড় পাক, কাপড়টা হালাল টাকা দিয়ে কিনবেন। ওই কাপড়টা যদি বাহ্যিক নাজাসাত লাগে, কাপড়টা যদি কি বাহিরের ময়লা লাগে, নোংরা কিছু লাগে, ওই কাপড়টা আপনি ধৌত করার মাধ্যমে পবিত্র করবেন। এরপরে নামাজের জায়গা পাক, যেই জায়গায় নামাজ পড়বেন সবগুলোর মধ্যে হাকিকি মাজাজি আছে। আপনি কারো কাছ থেকে অন্যায় করে জায়গা দখল করে নিয়েছেন, সেই জায়গায় মসজিদ নির্মাণ করে আল্লাহর ইবাদত করবেন, ওই আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। আপনাকে যেই জায়গায় আপনি সিজদা দিবেন সেই জায়গা পাক হতে হবে, এটা হচ্ছে হাকিকি। আর যেই জায়গা আপনি সালাত আদায় করলেন ওই জায়গাটা পবিত্র হতে হবে। কি রকম পবিত্র? আমরা তো হিন্দুদের বাড়িতে অনেক সময় দেখি সেখানে প্রার্থনাগার থাকে, আমাদের সবার বাড়ির মধ্যে প্রার্থনাগার আলাদা রাখে না। মুসলমানের পুরো বাড়িটাই পবিত্র হবে। আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, তবে যেই জায়গায় কুকুররা প্রস্রাব করে, উট প্রস্রাব করে, গরু প্রস্রাব করে, মানুষের ময়লা আবর্জনা ফেলে, ওই জায়গা তো অপবিত্র, সেই জায়গায় নামাজ পড়তে পারবেন না। আগেকার যুগে মা বোনেরা যখন গোবর দিয়ে বাড়ি লেপন করত, যেই জায়গায় সালাত আদায় করত সেই জায়গায় গোবর ব্যবহার করত না। কারণ কি, এই জায়গায় গোবর যদি ব্যবহার করি, এই জায়গায় সালাত আদায় করার জন্য সিজদা দিলে সিজদা হবে না, আল্লাহ কবুল করবে না, সেই জন্য গোবর তারা ব্যবহার করত না। ঠিক কিনা? আপনার সেই জায়গাটা পবিত্র রাখবেন। তিনটা পেলাম, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। সতর হচ্ছে পুরুষের সতর, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা পুরুষের সতর। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যখন তোমরা নামাজের জন্য চিন্তা ভাবনা করো, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা সিজদার জন্য চিন্তা ভাবনা করো, আল্লাহর কুদরতি কদমে দিবে, তোমরা আল্লাহর জন্য নামাজ আদায় করবে, সুন্দর উত্তম যেই পোশাকটা আছে সেই পোশাক নিয়ে তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। এমনিতে সতর ঢাকাটা ফরজ, তবে উত্তম সুন্দর যেই জামাটা নতুন আছে ওই জামা পরে আল্লাহর সামনে যাওয়াটা উত্তম। মহিলাদের সতর কতটুকু? নামাজের জন্য শুধু হাতের কবজিটা, পায়ের তালুটা আর চেহারাটা খোলা রাখতে পারবেন, পুরো শরীরটাই মহিলাদের সতরের অন্তর্ভুক্ত। আর মহিলারা যখন বাহিরে যাবে, এ হাতের তালু সহ, পায়ের তালু সহ, চেহারা সহ সব অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করবে বাড়ির মধ্যে অবস্থান করার জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদেরকে কাজ কমায় দিয়েছেন বাহিরের সব কাজ শক্তিমান পুরুষেরা করবে তোমরা বাড়ির ছোট ছোট কাজগুলা করবে আর যখন বাহিরে যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতন যেই রকম তারা সাজুগুজু করে বের হতো সুন্দর পোশাক পরে মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে চলাফেরা করতো এরকম করে তোমরা বাহির হতে পারবে না যখন তোমাদের বাহির হতে হয় জাহিলি যুগের মেয়েদের মতন হতে পারবে না যখন বাহির হতে হয় একেবারে তোমাদের চাদরে আবৃত হয়ে একেবারে যে পর্দা করে সুন্দর করে বের হতে হবে তবে এখন এমন পর্দা বের হয়েছে পর্দা করলে আরো আকৃষ্ট বেশি হয় আছে না নাই মহিলারা পারফিউম ব্যবহার করা হারাম রং ব্যবহার করতে পারবেন রঙের মধ্যে আবার আর্টিফিশিয়াল নয় মেহেদি লাগাইতে পারবেন সব আপনাদের জন্য তবে আপনার স্বামীর সামনে সেগুলো আপনি দেখাবেন বলছে আল্লাহ সৌন্দর্য দিছে দেখানোর জন্য আল্লাহর সৌন্দর্য অবশ্যই দেখবো সেটা আপনি পারবেন না না পুরুষেরা যে এরকম মহিলাদেরকে দেখতে পারবে না দেখলেই কবিরা গুনাহ হয় মহিলারাও পুরুষদেরকে দেখলেই কবিরা গুনাহ হয় এটা পর্দা একজন উম্মুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হন্দ সাহাবী তিনি আসতেছেন আল্লাহ রাসূল বলছেন তুমি বাড়িতে চলে দাও উম্মুল মুমিনিন বলছেন ইয়া রাসূলুল্লাহ যে আসতেছে সে আমাকে দেখবে কি করে সে তো অন্ধ আল্লাহ রাসূল বলছেন সে অন্ধ ঠিক আছে তুমি তো আর অন্ধ নও তুমি তো তাকে দেখতে পাচ্ছ সুতরাং তোমার জন্য তাকে ইচ্ছাকৃতভাবে দেখাটা নাজায়েজ দেখতে পারবে না সেজন্য তুমি বাড়িতে চলে যাও আমাদেরকে একটু পর্দা মেইনটেইন করতে হবে মা বোনেরা পর্দার মধ্যে নামাজের মধ্যে যে সতর্কতা আছে সেটা সতর্ক করবেন ঠিক আছে বাহিরে যাওয়ার সময় সাজুগুজু করে বাহিরে যাওয়াটা যাবে না আপনি যখন বিবাহ শাদীতে যান খুব সুন্দর করে সেখানে যান দেখা যায় আপনি কবিরা গুনাহ করলেন আর যে সকল পুরুষেরা মাদেরকে বোনদেরকে মেয়েদেরকে নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও বেপরদা রাখবেন আল্লাহ রাসূল বলছেন তারা হচ্ছে দয়ুস দয়ুসেরা কখনো জান্নাতে যাবে না শুধু তাই না ওয়ালা রিহাহা সে জান্নাতের ঘ্রাণও পাবে না আল্লাহ রাসূল বলছেন অথচ জান্নাতের ঘ্রাণ 40,000 বছরের রাস্তার আগ থেকে পাওয়া যায় এই জান্নাতের ঘ্রাণ শুদ্ধ পাবে না যে ব্যক্তি দয়ুস হয় যে ব্যক্তির ভাই বাড়ির কর্তা যে ব্যক্তির স্বামী বাড়ির কর্তা যে ব্যক্তির বাবা বাড়ির কর্তা থাকে ওই বাবাই চেষ্টা করবে তার মেয়েকে পর্দায় রাখার জন্য স্বামী চেষ্টা করবে তার স্ত্রীকে পর্দায় রাখার জন্য ভাই চেষ্টা করবে তার বোনকে পর্দায় রক্ষা করার জন্য যদি আপনি বাবা হয়ে ভাই হয়ে স্বামী হয়ে স্ত্রীকে কন্যাকে বোনকে যদি কি বেপরদা রাখেন আপনাকে হাদিসের ভাষায় দয়ুস বলেছেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব করেন আপনি হাজি সাহেব মানুষ কিন্তু আপনার মেয়ে বেপরদা চলে কলেজে যায় আছে না নাই আপনি নামাজ পড়ে আপনি জান্নাত পাবেন না যদি আপনার স্ত্রী বেপরদায় চলে আপনার স্ত্রীকে আপনাকে পর্দায় রাখতে হবে শুধুমাত্র নামাজের মধ্যে পর্দা করলেন নামাজের বাহিরে গিয়ে আপনি পর্দার ধার ধারলেন না হবে না বিশেষ করে আমাদের সমাজে একটা পোশাক আছে পোশাকটার নাম হচ্ছে শাড়ি আছে না নাই এই শাড়ি শরী কোনো পোশাক নয় এই শাড়ি পরে যদি কেউ একাকী রুমের ভেতরে থেকেও নামাজ পড়ে শাড়ি পরলে তো ব্লাউজ পরে খাটো ডাক দেখা যায় হাত দেখা যায় সে শাড়ি পরে আবৃত যদি কি না হয় বলছে আমি একা রুমের ভিতরে আছি কেউ তো বাহিরের দেখতেছে না নামাজ পড়লে অসুবিধা কি আপনার ওই নামাজটা হবে না যদি শাড়ি পরার পরেও বাহির থেকে কিছু দেখা যায় আপনি মেসকি পড়েন বড় জিলবাব পর্দা করেন বড় ওড়না পরেন এখন খুব সুন্দর সুন্দর মার্কেটের মধ্যে ওড়না দেখা যায় হিজাব দেখা যায় একটা পড়লে একেবারে পুরো পা পর্যন্ত ঢেকে যায় এরকম একটা পর্দা কিনেন দুইটা কিনেন তিনটা কিনেন একটা ধুয়ে দিবেন আর একটা বাড়িতে রাখবেন আর একটা বাড়িতে রাখবেন প্রত্যেকের জন্য একটা দুইটা করে রাখেন প্রত্যেক এই যেন এরকম পর্দা পরে নামাজটা আদায় করেন সুযোগ হলে বাহিরে যাওয়ার সময় এরকম পর্দা করেই যাবেন ইনশাআল্লাহ আমাদের পর্দা করতে হবে ঠিক আছে সতর ডাকতে হবে এরপরে কিবলামুখী হওয়া কিবলা হচ্ছে আমাদের পশ্চিম দিক
আমরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ছি না, মূলত কিবলার দিকে হয়ে নামাজ পড়তেছি। নামাজের জন্য কিবলার দিকে হওয়া ফরজ। আপনি এমন জায়গায় গেছেন যেই জায়গায় কিবলার দিক নির্ধারণ করতে পারলেন না, আপনার মন যেই দিকে ইশারা দেয়, আমার মনে হচ্ছে ওই দিকেই কিবলা, আপনি সেই দিকে হয়ে নামাজ পড়বেন। কারণ কি? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। চতুর্পাশ কার? সব দিক ওই আল্লাহর দিক। আপনার যেই দিকে মন চাই সেই দিকে কিবলা ধারণ করে আপনি নামাজ পড়বেন। তবে আপনি নামাজ পড়ে নিলেন একদিকে হয়ে, নামাজ শেষ করার পরে আপনি জানতে পারলেন সেই দিকে কিবলা নয়, ওই দিকে কিবলা। আপনাকে যদি নামাজের ওই ওয়াক্তের সময় থাকে, আবার কিবলার দিকে হয়ে নামাজ পড়াটা আপনার জন্য ফরজ। আপনি জানতে পারলেন নামাজ শেষ হয়েছে, নামাজের ওয়াক্তও শেষ হয়েছে, কিবলার দিকে নামাজ পড়েন নাই, ওই নামাজ হয়ে গেছে, ওই নামাজ আর দুইবার পড়তে হবে না। তবে আপনার যেই দিকে চিন্তাধারা কিবলা হয় সেই দিকে হয়ে নামাজ পড়বেন। এখন তো আধুনিক যুগ, স্মার্টফোন আছে, এখানে কিবলার দিক নির্ধারণ আছে। আপনি চার্জ দিবেন, চার্জ দিতে হয় না, সফটওয়্যার একটা আছে অটো, সেটাতে দেবেন, দেখতে পাবেন ওয়েস্ট ওই দিকে দেখায়, সেই দিকে হয়ে আপনি নামাজ পড়ে নেবেন। আমাদের কিবলার দিকে নামাজ পড়তে হবে। এরপরে ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্তর ভিতরে নামাজ পড়তে হবে। এখন আমরা ওয়াক্ত খুঁজি, শুধুমাত্র ইমাম যখন 30-এ নামাজ পড়ার কথা 32 হয়েছে কেন? 4টায় জামাত হওয়ার কথা 4টা-2 হয়েছে কেন? এটা ওয়াক্ত নয়। ফজরের ওয়াক্ত হচ্ছে সুবহ সাদিকের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। এই ওয়াক্তের ভিতরে ফজরের নামাজ পড়তে হবে। আপনি বলেন আজকে আমার দুপুরের সময় কাজ আছে, বেশি ব্যস্ত থাকবো, সুতরাং ফজরের সময় দুপুরের নামাজটা একটু পড়ে নেই, পারবেন নাকি? না না, দুপুরের ওয়াক্তে দুপুরের নামাজ পড়বেন, আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়বেন। আসরের সময় ব্যস্ত, সেজন্য দুপুরের সময় নামাজটা পড়েনি, পারবেন নাকি? না না। তবে যারা মুসাফির তাদের জন্য রুখসত আছে শাফি মাযহাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে 2 নামাজ একসঙ্গে পড়লেন, এটা নিয়ে আবার লম্বা আলোচনা আছে। যদি মুসাফির হন, বাই চান্স একেবারে সুযোগ নাই থাকে, সেটা ভিন্ন ব্যাপার। ওয়াক্তের সময় আপনারা ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করবেন, ওয়াক্তের বাহিরে যেন না যায়। ওয়াক্তের আগেও পড়া যাবে না, ওয়াক্তের পরেও পড়া যাবে না। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আপনার জন্য ফরজ করে দিয়েছেন কে? এরপরে নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত পড়া নয়, করা। করা হয় অন্তরে, পড়া হয় মুখে। আপনি এখন আলোচনা শেষ হওয়ার পরে ঈশার নামাজের আজান দিবে, ওযু করে মসজিদের ভিতরে ঢুকবেন, অন্তরের ভিতরে নিয়ত আছে না নাই? কিসের নিয়ত? ফজরের নাকি ঈশার? ঈশার নামাজের নিয়ত অন্তরের মধ্যে হয়ে গেছে, সেখানে আপনি কি আল্লাহু আকবার বলতে পারবেন? ইমামের পিছনে দাঁড়াবেন, আল্লাহু আকবার হয়ে গেছে, আপনাকে সেখানে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা 4 রাকাতাই সালাতিল ঈশা পড়তে হবে না, সেটা ফরজ নয়। আপনাকে করাটা হচ্ছে অন্তরে ফরজ। এখন তো আমরা নামাজের মধ্যে গিয়ে নাওয়াইতু আন উসাল্লিয়া বলতে বলতে ইমাম একেবারে রুকুতে চলে গেছে, আছে না নাই? সেখানে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে ইমামকে যে অবস্থায় পান সে অবস্থায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। সেখানে নাওয়াইতু আন উসাল্লিয়া বলবেন না। নাওয়াইতু আন উসাল্লিয়া বলতে বলতে নামাজের নাম শেষ হয়ে যায়। ওই জন্য নামাজের নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত অন্তরে করলে হয়ে যায়। পড়তে পারলে ভালো, না পড়লে অসুবিধা নাই। আল্লাহু আকবার আমরা নিয়ত করব। আমরা 7টি বাহিরের পেলাম, ভিতরের 6 ফরজ। তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক ভেতরের ফরজ। সময় থাকলে বিস্তারিত বলা যাইতো। হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।